২০০৬-এর অক্টোবর মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নোবেল শান্তি পুরস্কার পান, তখন দেশের রাজনৈতিক অবস্থা টালমাটাল। বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সৃষ্ট সমস্যার কারণে ২০০৭ সালের জানুয়ারির ১১ তারিখ ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। সে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দীন আহমেদ। যদিও সে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য প্রথমে ডক্টর ইউনূসকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু ইউনূস রাজি হননি। লেখক মহিউদ্দিন আহমেদ তার এক বইতে লিখেন, ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হলে ইউনূস উল্টো প্রস্তাব দিয়েছিলেন, তিনি যদি প্রধান উপদেষ্টা হন তবে তাকে যেন দীর্ঘ সময়ের জন্য ক্ষমতা দেওয়া হয়। কিন্তু সেই সময়ের নীতি নির্ধারকদের পক্ষে ইউনূসের প্রস্তাব মানা সম্ভব ছিল না। তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৩ মাস হলেও ফখরুদ্দীন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল প্রায় ২ বছর। ২০১৮-তে এক প্রোগ্রামে ডক্টর ইউনূস লেখক মহিউদ্দিন আহমেদের তত্ত্বকে নাকচ করে দেন। ফখরুদ্দীনের সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যে ডক্টর ইউনূসের রাজনৈতিক দল গঠনের গুঞ্জন শুরু হয়। ২০০৭-এর জানুয়ারির শেষ দিকে ভারত সফরে যান অধ্যাপক ইউনূস। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং প্রণব মুখার্জির সাথে দেখা করেন ইউনূস। ঢাকায় ফিরে তত্ত্বাবধায়ক সরকারের নির্দেশে চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে সমর্থন করে বক্তব্য দেন ইউনূস। ২০০৭-এর ১১ ফেব্রুয়ারি দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেন অধ্যাপক ইউনূস। চিঠিতে ইউনূস লেখেন, জনগণ চাইলে প্রয়োজনে গ্রামীণ ব্যাংক ছেড়ে দিয়ে তিনি রাজনৈতিক দল গঠন করবেন। দেশে তখন চলমান জরুরি অবস্থার মধ্যে সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকলেও ইউনূসের রাজনৈতিক বক্তব্য ও দল গঠনের তৎপরতা নিয়ে সে সময় ভালোই বিতর্ক হয়েছিল। ইউনূসের দল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় প্রথম আলো পত্রিকা। ইউনূস জানান, তার দলের সম্ভাব্য নাম হবে নাগরিক শক্তি। তিনি নির্দেশ দেন, এলাকায় এলাকায় যেন ২০ সদস্যের ডক্টর ইউনূস সমর্থক গোষ্ঠী তৈরি করা হয়। সে সময় ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকার রাজনীতি থেকে শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দূরে সরিয়ে দেওয়ার একটি প্রক্রিয়া নিয়েছিল, যা -2 ফর্মুলা নামে পরিচিত ছিল। গুঞ্জন ছিল, প্রক্রিয়ার অংশ হিসেবে হয়তো ডক্টর ইউনূসকে রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অধ্যাপক ইউনূসের আসার খবর প্রকাশিত হলে বিএনপি ও আওয়ামী লীগপন্থী শিক্ষকরা সমাবর্তন অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। ২০০৭ সালের ৩রা মে দেশবাসীর উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে অধ্যাপক ইউনূস রাজনৈতিক দল গঠন না করার সিদ্ধান্ত জানান। আমার দেশ পত্রিকার শিরোনাম করে রাজনীতি থেকে পিছু হটলেন ইউনূস। চিঠিতেই দল ঘোষণা, চিঠিতেই সরে দাঁড়ানো। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিল সে সময় বলেছিলেন, এতদিনে ডক্টর ইউনূসের শুভবুদ্ধির উদয় হয়েছে।